হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানি ইলিশ সবাই পছন্দ করেন। আজকে আমাদের বাড়িতে সরষে ইলিশ পোস্ত রেসিপি হয়েছিল, তাই আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, সবার প্রথমে যেই কাকুটার কাছে মাছটা কিনেছি তিনিই মাছটা বেছে দিয়েছেন। আঁশগুলো ছাড়িয়ে মাছগুলো বেছে ঠিক করে রেডি করে দিয়ে দিয়েছিলেন। এবার এই মাছগুলোর মধ্যে নুন আর হলুদ ম্যারিনেশন করে রেখে দেওয়া হয়েছে। কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে মাছগুলো এক এক করে দিয়ে উল্টো পিঠটা হালকা জাস্ট ভেজে নেওয়া হবে। ততক্ষণে দেখি কী কী মশলা লাগবে সেই মশলাগুলোর সঙ্গে আপনাদের সাথেও পরিচয় করিয়ে দিই। এখানে অন্য একটা পাত্রে পোস্ত জলে ভিজিয়ে রাখা হয়েছিল। এবার এই পোস্তটা শিল আর নোড়ার মাধ্যমে বেটে নেব। তার আগে যেই পোস্তটা ঝরিয়ে রাখা হয়েছিল তার জন্য পোস্তটা ছেঁকে আগে জলটা বের করে নিয়েছি। এবার পোস্তটা আর জলটা দুটো আলাদা আলাদা করে নেব। দেখুন, পোস্ত আর জল সম্পূর্ণভাবে আলাদা করা হয়ে গেছে। এবার পোস্তটা বেটে নিচ্ছি। পোস্তটা এখানে আমি বাটিনি, আমার শাশুড়ি মা পোস্তটা বেটে দিয়েছিল। তার আগে একটা কথা বলে, আমার ইউটিউব চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর লাইক বা শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। পোস্তটা অবশ্যই শিলনোড়ার মাধ্যমে বাটবেন, তবেই পাবেন ইলিশ আর পোস্তর আসল স্বাদ। যাই হোক, পোস্তটা প্রথমবার বাটা হয়ে গেলে দ্বিতীয়বারে আরেকবার বেটে নেবো, যাতে পোস্তর দানাগুলো খুব মিহিভাবে পেস্ট হয়ে যায়। দেখুন, পোস্তটা দুবারভাবে ঘুরিয়ে বাটা হয়ে গেছে। এবার পোস্তটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন, পোস্ত বাটা পুরো কমপ্লিট। এবার এটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আর কি কি লাগবে দেখে নিন। এখানে সর্ষে ওই একইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই সর্ষের পেস্টটা ছেঁকে নিচ্ছি যাতে সর্ষের গ্রেভিটা বেরিয়ে যায়। ততক্ষণে দেখি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। উল্টো পিঠটা পাল্টে আর একটা পিঠ পাল্টে মাছগুলো জাস্ট হালকা ভেজে নিচ্ছি। এবার এই মাছগুলো ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নেব। যেহেতু মাছগুলো হালকা ভেজে নেব, তবেই ইলিশের আসল স্বাদ পাওয়া যায়। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াই কিছুটা সর্ষের তেল অ্যাড করে কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি কালো জিরে। এবার সর্ষে আর পোস্তর মিশ্রণটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট ফুটে যাওয়ার পর মশলাটা যখন দেখবেন প্রায় কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে অ্যাড করে দিয়েছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলেই রেডি ব্যাস সর্ষে পোস্ত। এই রেসিপিটা একদম ইজি রেসিপি। জাস্ট 5 মিনিটে এই সর্ষের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। গরম ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট দুর্দান্ত লাগে। ইলিশ মানেই গরম ভাত। গরম ভাতের সঙ্গে এরকম রেসিপি থাকলে আর কিছুই চাই না। কাঁচা লঙ্কা চটকে আর গরম ভাত দিয়ে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন বাড়িতে। কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই রইল। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। টাটা।